Assalamu alaikum warahmatullah. Girl by Jamie Kincaid. Class 9 10 এর English part today. Unit 1. Sense of self Unit 1. Lesson 2. Girl by Jamie Kincaid. Let's read the following story and answer the following question. চলো আমরা নিম্নলিখিত গল্পটি পড়ি এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর করি। ওয়াশ দি হোয়াইট ক্লথস অন মন্ডে। সোমবারে তোমার ক্লথ সাদা হোয়াইট ক্লথের সাদা কাপড়গুলো ওয়াশ করবে, ধৌত করবে। অ্যান্ড পুট দেম অন দ্য স্টোন হিপ, এবং সেগুলো রাখবে, সেগুলো রাখবে অন দ্য স্টোন হিপ, পাথরের যে স্তূপ আছে পাথরের উপর সেগুলো স্তূপের উপর রাখবে। অ্যান্ড ওয়াশ দি কালার ক্লথস অন টুইসডে, এবং ধৌত করবে রঙিন কাপড়গুলো কালার ক্লথস অন টুইসডে, মঙ্গলবারে। পুট দেম অন দি ক্লথ লাইন টু ড্রাই, এবং সেগুলো তোমরা শুকাতে দিবে ক্লথ লাইনে, কাপড় চোপড় লাইন করে, এই লাইনে তারের সেগুলো লাইন করে সেগুলো রাখবে শুকানোর জন্য। ডোন্ট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান। ডোন্ট ওয়াক বা ডো নট ওয়াক বেয়ার হেড ইন দি হট সান, গরম সূর্যের মধ্যে, উত্তপ্ত সূর্যের মধ্যে খালি মাথায় হাঁটবে না। কুক পামকিন ফ্রিটার্স ইন এ ভেরি হট সুইট অয়েল, কুমড়ো দিয়ে শামুকগুলো রান্না করবে খুবই গরম মিষ্টি তেলে। সক ইয়োর লিটল ক্লথস রাইট আফটার ইউ টেক দেম অফ, এবং তোমার ছোট কাপড়গুলো ভিজিয়ে সিক্ত করবে যখন তুমি সেগুলো খুলে ফেলো। হোয়েন বাইং কটন টু মেক ইউর সেলফ এ নাইস ব্লাউজ, এবং কটন তুলাগুলো কিনো যখন তোমার নিজের জন্য সুন্দর ব্লাউজ তৈরি করো। বি শিওর দ্যাট ইট ডাজ নট হ্যাভ গাম ইন ইট, এবং নিশ্চিত হও, বি শিওর দ্যাট যে ইট ডাজ নট গাম ইন ইট, এটার মধ্যে কোনো আঠা নাই, আঠা থাকবে না। বিকজ কারণ দি ওয়ে ইট উড নট হোল্ড আপ ওয়েল আফটার এ ওয়াশ, বিকজ কারণ দি ওয়ে যেভাবে তুমি এটা উপরে তুলে ধরবে ধৌত করার পর। সল্ট ফিশ ওভারনাইট বিফোর ইউ কুক, রান্না করার আগে তুমি সারাতব্যাপী এই লবণাক্ত মাছগুলোকে ভিজিয়ে রাখো। অ্যান্ড ইট ইজ ট্রু, এটা কি সত্য, দ্যাট ইউ সিং বেনা ইন সানডে স্কুল, রবিবারে স্কুলে তুমি কি বেনা গান গাও। অলওয়েজ ইট ইউর ফুড ইন সাচ ওয়ে দ্যাট ইট উড নট টার্ন সামওয়ান এলস স্টমাক, খাদ্য এভাবে খাবে যেন এটা অন্যর পাকস্থলীকে তাড়িয়ে না দেয়, নাড়া না দেয়। অন সানডেজ, রবিবারগুলো ট্রাই টু ওয়াক লাইক এ লেডি, একজন মহিলার মতো হাঁটার চেষ্টা করবে রবিবারগুলোতে। অ্যান্ড নট লাইক দিস স্লাট ইউ আর সো বেন্ট অন বিকামিং, ডু নট সিং ব্যানা অন সানডে স্কুল। এখানে একজন বালিকাকে তার মা উপদেশ দিচ্ছে কিভাবে, এই উপদেশগুলো এখানে তুলে ধরা হয়েছে। এবং ইংরেজি শিখা, পড়া, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি জানার দ্বারাই এই প্যাসেজটা বোঝা, অন্যান্য প্যাসেজ বোঝা সম্ভব। এবং এই প্যাসেজ পড়ার দ্বারা অনেক নতুন নতুন ইডিয়ম ফ্রেজ শেখা সম্ভব। তুমি ইউ মাস্ট নট স্পিক টু হাফ রেড বয়েজ, বামন এবং ইঁদুর বাজে ছেলেদের সাথে তুমি অবশ্যই কথা বলবে না। নট ইভেন টু গিভ ডিরেকশন
এবং তাদেরকে কোনো নির্দেশনাও দিবে না। ডু নট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট, রাস্তায় কখনো ফল খাবে না। ফ্লাইজ উইল ফলো ইউ, তাহলে মাছিগুলো তোমাকে অনুসরণ করবে। বাট আই ডোন্ট সিং ব্যানা অন সানডেজ অ্যাট অল, কিন্তু রবিবারগুলোতে আমি ব্যানা গান গাই না। ব্যানা এক ধরনের গান, তাদের ঐতিহ্যবাহী গান। অ্যান্ড নেভার ইন সানডে স্কুল, এবং কখনোই সানডে রবিবার স্কুলে। দিস ইজ হাউ টু সিউ এ বাটন, কেমন করে একটা বোতাম লাগাতে হয় সেটা তোমাকে জানো এইভাবে। দিস ইজ হাউ টু মেক এ বাটন হোল ফর দ্য বাটন ইউ হ্যাভ জাস্ট সুইড ইউ, কেমনভাবে একটা বোতামের গর্ত করতে হয় বাটনের জন্য যেটা তুমি সেলাই করেছো। And this is how to hem a dress when you see hem coming down, and so to prevent yourself from cooking like this slut. এবং তুমি একটা ড্রেস কিভাবে হেম করতে হয় এটা অবশ্যই শিখবে। অ্যান্ড টু প্রিভেন্ট, বাধা করবে নিজেকে, লাইক দিস স্লাট ইউ নট সো বেন্ট অন বিকামিং, ইউ দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট, এবং তুমি শিখবে কেমন করে তোমার বাপের খাকি শার্ট আয়রন করতে হয় বা ইস্ত্রি করতে হয়।